হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আর তো আমরা মা মেয়ে আবার চলে এসেছি ছাদে। দেখো জামা কাপড় দিতে, কালকে তো শুকোয়নি, সেগুলো আবার সকালবেলা দিয়ে গেলাম। এবার এগুলো তুলবো। আর এদিকে দেখো এক গাবলা আবার কাঁচা হয়েছে, এইগুলো আবার শুকোতে দিব। তো সোনা এদিকে দেখো আমাকে হেল্প করছে জামা কাপড়গুলো, মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলতে। কি হয়েছে মামা, করছো কেন? কি হয়েছে? পূজা দিদি আজকে ছাদেই আসেনি। পূজা দিদি একটু পরে আসবে ছাদে। তো আজকে হচ্ছে সোনাইয়ের বাজারের বার্থডে। তা বাজার মানে হচ্ছে হ্যাঁ, তো বাজার বলতে ওর হচ্ছে পিসে মশাই। তো আমরা আজকে রাতে কোথায় যাবো? আমরা একটা হল বুক করেছি, ওখানে আমরা বাজারের বার্থডে সেলিব্রেট করতে যাবো। যেহেতু আজকে তোমার 2 জানুয়ারি কাজ আছে, মানে অফিসে, তো এখন তো সম্ভব নয়, তাই সেই কারণে আমরা সবাই মিলে ঠিক করলাম যে রাতেই বার্থডেটা সেলিব্রেট করব। মানে ততক্ষণ ওরা চলেও আসবে অফিস থেকে। তো আমরা একটা হল বুক করেছি, কোথায় কি করেছি না করেছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বাই। এখন আমরা জামা কাপড় কি করি, এগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলি, আর ওই এক গাবলা আছে ওগুলো এবার শুকোতে দেবো। তো তোমাদেরকে তো বললামই যে সোনাইয়ের মানে পিসেমশার আজকে বার্থডে আছে। তো দিদি বলল যে আমাকে একটু পায়েস করে দিবি। তো তার জন্য এই দেখো মানে আমি এখান থেকে দুধ নিয়ে আসলাম। দিদি আবার বলল যে আমি পাঠিয়ে দিচ্ছি দুধ। তো এই আমার যে দুধটা নিয়ে এসেছিলাম সেটা আমি জাল দিয়ে রেখেছি অলরেডি, তোমার তেজপাতা আর এলাচ দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে আমুল দুধটা আমি এখানে গুলে রেখেছি। আর আমার পায়েস করতে যেটা লাগবে সেটা হলো এই যে বাতাসা, আর চালটা ভিজিয়ে মানে জল ঝরার জন্য রেখে দিলাম। এখানে হচ্ছে কাজু কিশমিশ আর ঘি। তো ফাইনালি দেখো দিদি দুধটা দিয়ে পাঠিয়ে দিল। আর এই যে গুড়ের পায়েস করব। এর মধ্যে আমি পুরো দুধটাই ঢেলে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে টমেটো নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে চাটনি। তো চাটনির জন্য আমার লাগবে হচ্ছে এই আমসত্ত্ব, এই টমেটো আর কাজু কিশমিশ, আর যেটা লাগবে সেটা হলো গিয়ে আদা আর হচ্ছে পাতিলেবু। তো চলো, ফাইনালি আমি টমেটোটাও কুচি কুচি করে কেটে নিলাম। আর এদিকে আমি পাতিলেবু আর আদাটাও ছাড়িয়ে নিলাম, পাতিলেবুটা কেটে নিলাম। আর এদিকে আমসত্ত্বটাও আমার ডান হয়ে গেছে, মানে পুরো কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কাজু কিশমিশটা আমার আগেই ভেজানো ছিল। তো এইবার আমি বসাবো হলো চাটনি, যে কারণে আমি ফোড়নটা দিয়ে দিলাম। অনেকে তোমার চাটনিতে সর্ষেটা দেয়, কিন্তু আমি না মানে সর্ষের বদলে পাঁচফোড়নটাই বেশি ভালোবাসি আর কি। তো এবার ফাইনালি তেলটাও দিয়ে দিলাম, আমি সর্ষের তেল দিয়েই করবো এটা। ভুলে গেছি এটা, আর একটা যেটা ভুলে গেছিলাম, খেজুরটা লাস্টে এই খেজুরটাও ভিজিয়ে দিলাম, কিন্তু খেজুরটা বেশিক্ষণ ভেজাবো না, জাস্ট তুলে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম। এবার এটা একটুখানি নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো আমি এদিকে টমেটোটা নেড়ে চেড়ে দেখো ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটাও আমার অনেকটাই ফুটে এসছে, কিন্তু এখনো হয়নি, অনেকটাই আমাকে জাল দিতে হবে দুধটা, যেহেতু অনেকটাই দুধ। ওইদিকে দেখো আমার টমেটোটা গলেও এসছে, ধোয়াতে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। দেখো টমেটোটা কি সুন্দর গলে গেছে। আর এদিকে আমার দুধটাও অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো এদিকে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি কাজু কিশমিশ খেজুর তারপরে আমসত্ত্ব সবটাই দিয়ে দিলাম। আর এদিকে দেখো হচ্ছে দুধটা, এবার চালটা দিয়ে দিতে হবে। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি যেটা করব সেটা হলো চিনিটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। তো এবার আমি একটা একটা করে লেবু এবার চিপে দিয়ে দেবো এখানে চাটনিটার মধ্যে। এবার যেটা দেব সেটা হলো লম্বা লম্বা করে কেটে রাখা এই আদাটা। তো এই দেখো আমার চাটনিটা রেডি হয়ে গেছে, আর আমি এটার মধ্যে ভরে দিলাম জায়ভার বাড়িতে পাঠিয়ে দেবো বলে। তো চাটনিটা নামানোর পর আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম, এটার মধ্যে এবার ঘি দেবো, দিয়ে দিয়েছি। দেখো ঘিটাও গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিব পায়েসে যেটা দেবো ওই কাজু আর কিশমিশটা আমি একটু ভেজে নেব। তোমরা এইভাবে করে পায়েসটা খেয়েও দিয়ে আমাকে বলো যে কেমন লাগছে। আমার তো দারুণ লাগে, আর সবাই তো বলে যে ভালোই লাগে, তোমরাও একদিন করে খেয়ে দেখো। এই কাজু আর কিশমিশটা না বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা লাল লাল হলেই তুলে নেব। তো যেই ঘিয়ে আমি কাজু কিশমিশটা ভেজেছিলাম
ওটা তুলে নেওয়ার পর বাকি যে ঘিটা ছিল ওটার মধ্যেই আমি এই পায়েসের চালটা হালকা জাস্ট একদম কড়কড়ে করবে না, তাহলে কিন্তু পায়েস ভালো হবে না। তো ঘিয়ে ভাজা চালটা আমি এবার এই দুধটার মধ্যে, যেটা আগে থাকতে আমি ফোটাচ্ছিলাম দেখছিলে তোমরা, দেখতেই পেয়েছো, তো সেটার মধ্যে দেখো এবার চালটা আমি দিয়ে দিলাম। তো দেখো দুধের মধ্যে চালটাও ফুটতে শুরু করে দিয়েছি। এবার আমি কি করব বলো তো, এবার এই ভেজে রাখা কাজু কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো সোনাই, আমি আর সোনাইয়ের পাপা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে সোনাইয়ের পিসার বার্থডের জন্য। সকালে শীতের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে টোটোতে করে যাব, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগবে, ওর জন্য ওর বাবা বললো যে গাড়ি করে না গিয়ে টোটো করে চলো, আর ফিরতে অনেক রাত হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, আমরা টোটো করে ফাইনালি যাচ্ছি। আমাদের যেখানে হলটা বুক করা হয়েছিল সেটা হলো মোহন হল, বহরমপুরের মোহন হল। তো ওখানেই আমাদের এই বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো বড়দিন আর হচ্ছে গিয়ে তোমার নতুন বছর উপলক্ষে মোহন হলটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরে ঢুকে তো পুরো ওয়াও লাগছিল, এত সুন্দর লাগছিল। তো আমরা ফাইনালি দেখো এবার এক এক করে মোহন হলের ভেতরে ঢুকছি। আর মোহন হলের ভেতরটা দেখো কত সুন্দর করে সাজানো। আর সোনাই আর সোনাইয়ের বড়দি হচ্ছে গিয়ে ভয় পাচ্ছিল বলে ওরা সিঁড়ি দিয়ে উঠছিল, আর আমরা ফাইনালি যেখানে মানে বুক করা হয়েছিল 4 তলাতে ওখানে উঠলাম। তো এখানে দেখলাম যে দেখো কি সুন্দর করে সাজানো, একটা সেলফি জোনও ছিল। হ্যাঁ, তো আর কি সুন্দর করে মানে সাজানো হয়েছিল, মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই যে ফাইনালি আমাদের চলে আসলো কেক কাটার পালা। আমাদের এই হলটার মানে এই টেবিলটা বুক করা হয়েছিল বার্থডের জন্য, জাইম্বুর বার্থডের জন্য। তো ফাইনালি এবার চলে আসলো জাইম্বুর বার্থডের কেক কাটার পালা। সোনাই আর মানে ওর বাজার মিলে এবার কেকটা কাটবে। সোনাই না ভয় পেয়ে গেছিলো, ওটা জ্বালানোর সঙ্গে সঙ্গে ফট করে একটা আওয়াজ হয়েছিল, যে কারণে ও ভয় পেয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক, কেক কাটার পর এবার একটু একটু করে সবাই জাইম্বুকে খাওয়াচ্ছিল, জাইম্বু সবাইকে খাওয়াচ্ছিল। তো কেকটা তারপরে বলল যে কেউ আর খাবে না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, খাওয়ার টাইম মানে ডিনারের টাইম হয়ে গেছিলো, সেই কারণে কেকটা সরিয়ে নেওয়া হয়েছিল। আর এদিকে চলছে হচ্ছে সেলফি টাইম, সবাই মানে সব সেলফি। আর এই যে সোনাইকে ওর বাজার যখনই বলছে যে একটু ভালো করে পোজ দিয়ে ছবি তুলবো, তখনই বদমাশি করছে। আর এই গোলাপটা নিয়ে ওর সমস্যা হয়ে গেছে, মানে এই গোলাপটা আমি নেবো, এই গোলাপটাও আমি নেবো না। আর এই যে কাপেলদের চলছে এখন ফটোশ্যুট, বার্থডে বয় আর হচ্ছে বড় মেয়ে ছবি তুলে দিচ্ছে দিদির। তো এই যে এরা এখন ডিসাইড করছে যে কী কী অর্ডার দেওয়া যায়, চলো দেখা যাক। হ্যাঁ, তো আমাদের না খাবার অনেক কিছু অর্ডার দেওয়া হয়ে গেছিলো। এখানে হাসাহাসি হচ্ছে এই কারণে যে ফটোশ্যুট চলছে, আর কোন ফটোটা রাখা হবে কোন ফটোটা রাখা হবে না, এই যে এরা ডিসাইড করছে, এরা দেখছে, জুম করে করে দেখছে। তো যাই হোক, এই ফটোশ্যুট করার, আর এই যে সোনাই মানে খেলবে, ও ফটোশ্যুট করবে না, কিচ্ছু করবে না, সারাদিন খেলবে। আর ফাইনালি চলে এসছে আমাদের বেবিকর্নটা। আমাদের এক এক করে মানে অর্ডার দেওয়া হচ্ছিলো, আর এক এক করে জিনিস আসছিলো। তারপরে দেওয়া হয়েছিল এই মকটেলটা আমি খাইনি, ওরা সবাই খেয়েছে, এমনকি তোমাদের সোনাইয়েরও খুব ভালো লেগেছে। সোনাইও এটা খুব মন দিয়ে মানে দেখছিলাম, বারবার ঘুরে ফিরে খাচ্ছিলো, একবার এটা ট্রাই করছিলো, একবার ওটা ট্রাই করছিলো। আর এই ম্যাডাম খেতে এত ব্যস্ত, ভিডিও করছি বলে এবার লজ্জা পেয়ে গেছে। আর এনাকে দেখুন, এনার কথা তো বলারই নাই, মানে মাংস কিচ্ছু বাকি রাখিনি। তো যাই হোক, ফটোটা মানে ভিডিও যে করছি এত খাওয়াতে ওর তাও মানে খেয়াল নেই। পরে যখন ছোটোজন বলে এই দিদি তোর ভিডিও করছে, তখন উনি খাওয়া থামালেন। তো যাই হোক, আর আমি খেয়েছিলাম হচ্ছে এই বাটার নানটা আর পনির মশালা। খাবারগুলো অসাধারণ ছিল, তোমরা ওখানে গিয়ে বুক করে যে কোনো অনুষ্ঠানে করতে পারো। খাবার দাবার কিন্তু সত্যিই খুব ভালো। সোনাই কিন্তু ওখানে বেবিকর্নটা আর হচ্ছে ফিশ ফিঙ্গারটা খুব ভালো খেয়েছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, মানে একটা খাওয়া শেষ করে বেরোতে দেখছি যে পুরো হল ফাঁকা, শুধু আমরাই আছি আর কেউ নেই। তো ফাইনালি আমরা লিফটে করে নিচে নামলাম। এই জায়গাটা দেখো কি অসাধারণ, মানে বড়দিনের উপলক্ষে সাজানো হয়েছে। বাইরে বেরিয়ে দেখছি পুরো ঠান্ডা, বরফ হচ্ছে রীতিমতো, এত ঠান্ডা।
তো ফাইনালি আমরা মোহনহাল থেকে বেরিয়ে আমরা টোটো করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। দিদিরা দিদিদের বাড়িতেই চলে গিয়েছিল, ওদেরকে টাটা করে আমরাও বাড়ি চলে আসলাম। তো এখন রাত বাজে 11টা, শীতের দিন রাত 11টা মানে বুঝতেই পারছো, সোনাইয়ের ঘুমিয়েও পেয়ে গেছে, ওর বাবার কোলে উঠে ঘুমিয়েও পড়েছে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই, গুড নাইট।